পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার ডিগ্রি বা পিজি করছো, তাদের তোমরা সবাই জানো যে 9ই অক্টোবর দুপুর 2টো থেকে যে তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হয় সেটা শুরু হয়ে গেছে এবং আজকে 14 তারিখ 16 তারিখ দুপুর 2টোয় তোমাদের সাবমিশনের লাস্ট সময়সীমা। তবে একটা কথা, এই সময়সীমা বাড়ার সম্ভাবনা প্রবল আছে, কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য রাখবো না। আমরা 16 তারিখ দুপুর 2টোর আগেই অর্থাৎ প্রায় 15 তারিখের মধ্যে আমরা কিন্তু সবাই সাবমিশন করে দেওয়ার চেষ্টা করব। ইতিপূর্বে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স বা এডুকেশন বা বাংলার একাধিক পেপারে আমরা সাবমিট করেছি। সবচেয়ে বেশি করেছি ইতিহাস প্রায় কমপ্লিট করে ফেলেছি। তা আমরা আজকে এই বাংলা যারা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো মাস্টার ডিগ্রি, তাদের থার্ড পেপারে যে অ্যাসাইনমেন্টের উত্তর সেটা নিয়ে আসছি। তবে এইবার একটু অন্যরকম শুনতে পাচ্ছি যে বলা হচ্ছে নাকি শুনছি প্রত্যেকের আলাদা প্রশ্ন। একদম ভুল কথা। তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো প্রত্যেকের আলাদা কোশ্চেন হয় কি করে। তোমরা একটু দেখো যে নোটিফিকেশান যে দিয়েছিল নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যে অ্যাসাইনমেন্টে, যে প্রত্যেকের কোশ্চেন এক হবে, কোনো প্রশ্ন আলাদা হবে না। তাহলে এরকম বলছে কেন? আমরা বুঝতে পারছি না সত্যি কথা বলতে, যে প্রত্যেকের আলাদা কোশ্চেন একজনের সাথে আরেকজনের মিলবে না, বা কেন বলছে না বলছে আমরা বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারলে বলো। তবে হ্যাঁ, একটু বৈষম্য আছে, একটু তফাৎ আছে। যেমন অন্যবার সাধারণত 20টা প্রশ্নই থাকে, জিগজ্যাগ ওয়েতে থাকে, অপশনও এদিক ওদিক করা থাকে, কিন্তু এইবার যে 20টা প্রশ্ন তা নেই। কোনোটায় 25টা আছে, কোনোটা 30টা আছে, কোনোটা 35টা আছে, কোনোটা 40টা আছে। এটা কোনো ঠিক নেই। অর্থাৎ 25টাই আছে বা 30টাই আছে এরকম কোনো ব্যাপার নেই। এবার যার যেটা আসবে, তোমরা যদি 4 বন্ধু বা 5 বন্ধু বা 2 বন্ধু একসাথে পরীক্ষা দিতে বসো পাশাপাশি, দেখতে পাবে প্রত্যেকের ক্ষেত্রে 4-5টা কোশ্চেন সাধারণত তফাৎ আছে। তোমরা মিলিয়ে দেখে নিও। কথায় বিশ্বাস করো না, ভয় পেও না, অযথা টেনশন নিও না। প্রত্যেকের আলাদা কোশ্চেন নয়, একই কোশ্চেন। তবে হ্যাঁ, ওইভাবেই সেটিং করা আছে, এক একজনেরটা এক একটা আসবে। তা আমরা এই ভিডিওতে তোমাদের বাংলা যারা এমএ করছে ফার্স্ট ইয়ারে থার্ড পেপার, তাদের সম্পূর্ণ দিয়ে দিচ্ছে। এই কটাই কোশ্চেন আছে আশা করি। তা চলো এবার শুরু করি। প্রথমে দেখো, কীতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের পালার সংখ্যা কয়েকটি? উত্তর লেখো 10টি। 2 নম্বর, চর্যা গানের সাধনতত্ত্বে সহজ মানুষ ক্ষেত্রে উদ্যোগতি প্রাপ্ত হয় নাভি হৃদয় কণ্ঠ উষ্ণী। 3 নম্বর, এই যে ধীরাতিগণ তার মাঝে কোনো জন কহ শুনো ডিমারি, আমার বিধাতিগণ শব্দের অর্থ বরযাত্রীগণ। আরেকটা কথা, এবার নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রশ্ন পেলাম। যেমন আমরা ইতিহাসে বলতে পারি, এটা আমার পাশেই আছে, ইতিহাসে যারা এমএ করছে সেকেন্ড ইয়ারে, তাদের 2টো প্রশ্ন যে অপশনেই নেই। একটা হচ্ছে জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে, এটা সঠিক উত্তর হচ্ছে 1931, কিন্তু এই 1931 কিন্তু অপশনেই নেই। আছে 1926, 1923, 1936, 1938। তা 2জন ছাত্র আমরা বলাতে কোনোটাই ঠিক নয়, তা মারতে তো হবেই। একজন 23 মেরেছে, একজন 36 মেরেছে, দুটোই ভুল হয়েছে। 38টা ঠিক হয়েছে, কিন্তু এই 38টা কিন্তু ঠিক নয়। তোমরা দেখো, এই 38টা ঠিক নয়। আরেকটা কোশ্চেন আছে যে ওই 5th পেপারে কোন চুক্তির মাধ্যমে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? অ্যাকচুয়ালি 1878 সালে বার্লিন সন্ধির মাধ্যমে, কিন্তু এখানে অপশন আছে ভিয়েনা, প্যারিস, অ্যাড্রিয়ানোপল আর কনস্টান্টিনোপল। কোনোটারই কিন্তু ঠিক নয়। কাজে আমরা বুঝতে পারছি না। এবার অনেক জায়গায় বলা হচ্ছে যে যারা অ্যাসাইনমেন্ট জমা করিয়ে দিচ্ছে তারা বলছে এগুলো সত্য, তারা 20তে 20 পাচ্ছে। আমরা বুঝতে পারলাম না কি করে হলো। যাই হোক, সেটা বোঝার ব্যাপারও দরকারও নেই। 4 নম্বর, দেখো, স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে ও এক বোঝ। বোঝ বলতে কবি কী বুঝিয়েছেন? এক গভীরতর মানসিক অনুভূতি, অস্তিত্বের সংকট। নেক্সট 5, যতীন্দ্র সেনগুপ্ত ঘুমের ঘোরে কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? মরীচিকা। 6, গৌড়ীয় বৈষ্ণব রসশাস্ত্র অনুযায়ী মুখ্য রস কয়টি? উত্তর 5টি।
7 কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কবে রচিত হয়েছিল? 1578 শকাব্দে। 8টা দেখো, নির্মল উজ্জ্বল শুষ্ক যেন দগ্ধ হেম, কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? উত্তর হচ্ছে কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম। 9 শাশ্বতী কবিতায় কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে অর্কেস্ট্রা। 10 তপভঙ্গ দূত আমি মহেন্দ্র কবি রবীন্দ্রনাথ কোন কাব্যের অনুষঙ্গের কথা প্রকাশ করেছেন? সঠিক উত্তর কালিদাসের কুমার সম্ভব। 11 তুমি হেন জামাতা পাইল ভাগ্য বলে, নয়নে জ্যোতি মোর হইল বুঝি পালে বক্তাকে। সঠিক উত্তর হচ্ছে গন্ধর্ব সেন। 12 তাদের সবার গান তোমার সঙ্গীতে পাঠিয়ে কবি দিবসের নিশীতে দেশে দেশান্তরে কার উদ্দেশ্যে এই উক্তি? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বরের প্রশ্ন, মানুষের পাপ করিয়া মোচনকে রাধাতলে অবির্ভূত হলেন? উত্তর হচ্ছে কালাপাহাড়। 14 ক্ষীর অমৃত খাও বলে তোমার সুখে নিদ্রা হরিষি ভেতরে বক্তাকে? সঠিক উত্তর সনকা। 15 শস্যতী শব্দটি কবে রচিত হয়? 1931 সালে 27 আগস্ট। 16 মিটেছে কি তব সকল পিয়াস আসি অন্তরে, মহত্তর রলতে কাকে বোঝানো হয়েছে? জীবন দেবতা। 17 সৈয়দ আলাওলের পদ্মাবতী কোন রীতিতে রচিত? যে 4টে অপশন আছে তার মধ্যে একটা অপশন আছে কোনোটাই নয়, যে 3টে অপশন আছে তার মধ্যে কিন্তু কোনোটাই উত্তর সঠিক নয়, কাজেই কোনোটাই নয়, এটাই সঠিক উত্তর। 18 ভৈরব কল্লোলে কল্লোলিনী ত্রিপগথা, ত্রিপগথা শব্দের অর্থ কি? গঙ্গা। 19 তুমি বড় মন্দ কপালিনী কার উদ্দেশ্যে এই উক্তি? বেহুলা। 20 কোন ঊর্ধ্ব চেয়ে তাদের রুদ্ধ মনোরথ কোন কবিতার অংশ? মেঘদূত। 21 আমি তারে পারি না এড়াতে, তার বলতে কাকে বুঝিয়েছেন? বোধ। 22 তোমার সৃষ্টির পথ, এখানে কাকে তুমি বলে সম্বোধন করা হয়েছে? জীবনকে। 23 নম্বর প্রশ্ন, চর্যা গীতিকায় কোন পদবতার চর্যাপদ সবচেয়ে বেশি সংখ্যা পাওয়া গেছে? সঠিক হচ্ছে 13 কাহ্নুপাদে। এই ছিল তোমাদের বাংলা মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ারের বিজি 3 পেপারের 23টা উত্তর, এর মধ্যেই আছে। তবে আশা করি এর বাইরে কোশ্চেন হবে না, তবুও তোমাদের বলছি নিরাপত্তার জন্য যে 2টো মোবাইল নিয়ে বসো, আর একটা সার্চ করে দেখে নিও, কারণ 3 ঘন্টা সময় পাচ্ছ, হয়তো 1-2 কোশ্চেন আটকাবে, না আটকাবারই কথা। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমাদের পড়ার বিষয় চ্যানেলটা আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের যতটা পারি সাহায্য করার চেষ্টা করি। এই চ্যানেলটি আমার একক নয়, আমি আগেও বলেছি, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন, যারা প্রত্যেকেই বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। তার মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যিনি অভিজ্ঞ তিনি প্রায় 37-38 বছর, আমার থেকে অনেক সিনিয়র, আমরা দাদা বলে ডাকি। কাজে তোমাদের MA পাস করার পর কে কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে ডিসক্রিপশন বক্সে লেখো, আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আরেকটা কথা, যে তোমরা ভালো করে পড়াশোনা করা। এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আমার অনেক বন্ধুবান্ধব পাশ করে তারা বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যথেষ্ট যোগ্যতার সাথে কাজ করছে। তোমাদেরও যদি সেই ইচ্ছা থাকে তোমরা সেই স্বপ্ন পূরণ করতে পারো, অবশ্যই তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। বিল গেটসের কথায়, তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি। সততার সাথে পরিশ্রম করো, সফলতা অবশ্যই আসবে। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই।